একটা বন্ধুকে কল করতে গিয়ে লাস্টের নাম্বারটা 2 না তুলে 6 তুলে ফেললাম। কল চলে গেল। দেখলাম যে একটা মেয়ের ভয়েস। মেয়েটা বলল, হ্যালো, কে আপনি? তখন আমি একটু থমকে গেলাম। কি ব্যাপার? আমি ফোন দিলাম আমার বন্ধুকে, ধরলো একটা মেয়ে। তার তো কোনো বোনও নেই, আর তার তো মা অনেক আগে মারা গেছে। তাহলে ফোনটা ধরলো কে? তারপর আমি কথা না বলে ফোনটা কেটে দিলাম। সেই নাম্বার থেকে SMS আসলো, আচ্ছা কে আপনি? কল দিলেন আবার কথা বলেন না, পাগল নাকি আপনি? তখন আমি একটু মজা নেওয়ার জন্য, শুধু মজা করার জন্য বলছিলাম, কিরে আমাকে এখনো চিনতে পারিসনি? ছি, এই তোর বন্ধুত্ব? এই টাইপের মেসেজটা আমি তাকে দিলাম। সে বলল, আচ্ছা তুই কি লাবণী? আমি বললাম, এখনো চিনতে পারলি না? তখন সে বলল, না এখনো চিনতে পারিনি তোকে। আমি বললাম যে ঠিক আছে, খাইছিস, খাওয়া দাওয়া করছিস? এইরকম করে কথাবার্তা বলার পর মেয়েটা বুঝতে পারে যে আমিও একটা মেয়ে। পরে মেয়েটা আমাকে বলে, তুই কি রোজা রয়েছিস? পরে আমি বললাম যে না, আমি রোজা নেই। পরে মেয়েটা বলল, এখন আমি তোকে চিনেছি, তুই হলি আমার সেই মোটি বান্ধবী। সব সময় খাওয়া ছাড়া কিছু বুঝিস না, তুই খালি খাওয়া খাওয়া করিস। আমি জানি তুই আয়শা। আমিও একটা সুযোগ পেলাম, ভালোই। হ্যাঁ আমি আয়শা, এই তো চিনতে পারিস। তারপর আমাকে বলল, মাগরিবের পর আমি তোকে কল দেব, তোর সাথে কিছু কথা আছে। তারপর আমি ভাবতে শুরু করলাম, মেয়েটা যদি আমাকে কল দেয়, আমার ভয়েস যদি শুনে ছেলে মানুষ, তখন কি না কি ভাববে। তারপর আমি তাকে বললাম যে আসলে আমি আপনার কোনো বান্ধবী না। তখন সে ইমপ্রেস হয়ে গেল। সে বলে, কি আজব, আপনি একজন ছেলে আর আমি আপনাকে চিনতেই পারলাম না। তারপর আমাকে বলল, আপনি ছেলে হয়েছেন তো কি হয়েছে, আপনাকে আমি কল দেব, ভালো করে কথা বলবেন। আমি বললাম যে ঠিক আছে। তারপর মাগরিবের পরে সেই মেয়েটা আমাকে কল দিল। আমি কল রিসিভ করলাম। তারপর মেয়েটাকে আমি বললাম যে আই এম সরি, প্রথমে সরি বলতেছি, এভাবে কথা বলাটা আমার উচিত হয়নি। তখন সেই মেয়েটা আমাকে বলল যে আপনার নাম কি? তখন আমি মেয়েটাকে বললাম আমার নাম রাকিব। তখন সেই মেয়েটাকে আমি বললাম, আপনার নাম কি? তখন মেয়েটা আমাকে বলল, আমার নাম সাদিয়া। তারপর আমাদের অনেক কথা হয়। তারপর হঠাৎ করে আমি তাকে জানতে চাইলাম যে আপনার বাসা কই? তখন সে আমাকে বলল, আমার বাসা কুড়িগ্রামে। আমি এটা শুনে থমকে গেলাম। কুড়িগ্রাম? সেখানে তো আমারও বাসা। তারপর আমি তাকে বললাম যে কুড়িগ্রাম কোন জায়গায়? তখন সে আমাকে বলল, উলিপুরে। আমি বললাম, আজব তো, কুড়িগ্রামে কোন জায়গায়? আমাদের বাসাও তো সেখানেই। তারপর সে আমাকে একটা এলাকার নাম বলল, আর সে এলাকার পাশের এলাকায় আমাদের বাসা। সত্যি তখন ভাবতে রূপকথার গল্পর মতো লাগছে। বন্ধুরে কল দিলাম, ধরলো একটা মেয়ে, পাশের এলাকাতেই বাসা। তো একদিন মেয়েটা আমাকে বলল, চলুন আমরা দেখা করি। তখন আমি বললাম যে কোথায় দেখা করবা? তখন মেয়েটা আমাকে বলল, আমি তো ঘুরতে যেতে পারবো না, আপনি আমাদের স্কুলের পাশে দাঁড়িয়ে থাকবেন। তখন আমি মেয়েটাকে বললাম যে আমি তো আপনাকে কখনোই দেখিনি, কি করে আমি আপনাকে চিনবো? তখন সে আমাকে বলল, আমি নীল কালারের ড্রেস পরে যাব। আর সেও আমাকে বলল, আপনি কি পরে আসবেন? আমি বললাম যে আমি পাঞ্জাবি পরে যাব। আসলে সেদিন বিকাল 3টার পর দেখা করার কথা ছিল। আসলে আমি সেদিন যাইনি, কারণ আমিও সেদিন একটু ভয় পেয়েছিলাম। হঠাৎ করে একটা অচেনা মেয়ের সাথে দেখা।